কুণাল আর আমার মধ্যে ঝগড়া করার জন্য আলাদা করে কোনো ইস্যু লাগে না। তবে আজকের ইস্যু ছিল জুতো। না, একে অপরকে আমরা জুতো ছোড়াছুড়ি করিনি ঠিকই, তবে কুণালের বক্তব্য হচ্ছে এক আলমারি জুতো থাকা সত্ত্বেও আমি নাকি যেখানেই যাই একই জুতো পরি। কিন্তু ওকে আজকে দেখালাম এক আলমারি জুতো থাকতে পারে, কিন্তু কোনোটার হয়তো ছাল চামড়া উঠে গেছে, কোনোটার হিল ঘষে গেছে, কোনোটার মধ্যে পরার মতন আর অবস্থায় নেই। কুণালের জুতোতে নাকি মুখ দেখা যাচ্ছে, 1 বছর আগে কিনেছিল। আমিও ঝোপ বুঝে কোপ মেরে দিলাম, চলো নিয়ে চলো আজকে জুতো কিনতে। লাঞ্চ করে উঠে আর একটুও সময় নষ্ট করিনি, ঝটপট রেডি হয়ে নিয়েছি আর যেতে যেতে রাস্তায় পেয়ে গেলাম ঝালমুড়ি। ঝালমুড়ি খেয়ে সোজা চলে এলাম আমরা নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটি স্টেশন থেকে নামলেই সামনেই পড়ে শ্রী লেদার্স। আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কিন্তু সবচেয়ে সেরা পছন্দ শ্রী লেদার্স। কেন বলো তো? যেমন টেকসই আর তেমন পকেট ফ্রেন্ডলি। আর আমাদের কাছে নৈহাটি শ্রী লেদার্সটাই সব থেকে কাছে। 3 তলা মল, পুরোটাই জুতো। এখান থেকে বহুবার কেনাকাটি করেছি আর যখনই আসি তখনই দেখি কাস্টমার ভরপুর থাকে। তবে আমার যেহেতু পায়ের একটু প্রবলেম আছে, তাই আমার কিন্তু স্টাইলের থেকেও বেশি মাথায় ঘোরে কমফর্ট। তা বলে কিন্তু এটা নয় যে এখানে স্টাইলিশ জুতো পাওয়া যায় না। তবে আমার পছন্দ স্টাইলিশের পাশাপাশি বেশ কমফোর্টেবল হতে হবে, কেননা কাজের সূত্রে আমরা কিন্তু দিনের বেশিরভাগ সময় বাইরেই কাটাই। আর এখানে কিন্তু সব ধরনের জুতোও পাওয়া যায়, আর সবথেকে আনন্দ লাগে দামগুলো ভীষণ কম। হঠাৎ করে নোটিস করলাম রাজেশদার পায়েতেও কিন্তু আগের বছরে সেই জুতোটাই রয়েছে, হান্টার। না, প্রথমেই কয়েকটা জুতো আমি পছন্দ করে ফেলেছিলাম, এবার পায়ে গলিয়ে একদম হেঁটে দেখে নিতে হবে ঠিকঠাক লাগছে কিনা। জিন্স, কুর্তি, চুড়িদার মানে এথনিক আর ওয়েস্টার্ন সব কিছুর সাথেই কিন্তু মানানসই হতে হবে। আর এক একটা জুতো না দারুণ দারুণ দেখতে। আর আমি আজকে থেকে কিন্তু শ্রী লেদার্সের জুতো পরছি না। আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু বিয়ের জুতোটাও শ্রী লেদার্স থেকেই কেনা হয়েছিল। বিয়ের আগে থেকেই কিন্তু আমি এখানেই কেনাকাটি করি। আমার নজর যাচ্ছিল বাচ্চাদের এই কিউট কিউট জুতোগুলোর ওপর। ছেলে হোক বা মেয়ে, এত সুন্দর সুন্দর কালেকশন না, কি ভালো লাগছিল, খুব কিউট দেখতে। ভাবলাম এসছি যখন মায়ের জন্য একটা জুতো কিনে নিয়ে যাই। আমার মায়ের আবার স্টাইল ফাইল নয়, আমার মা দেখে একটু নরম সরম জুতো, তাই মাকে এখান থেকে ডাইরেক্ট ভিডিও কল করলাম। আমার ছোটোখাটো মায়ের না ছোটোখাটো পা, তাই মায়ের জুতো কেনাটা কিন্তু খুব টাফ। রাজেশ দা আবার বলল যে তার নাকি 2টো মোজা আর একটা জুতো পলিশ করা ক্রিম লাগবে। আমি ভাবলাম সেই ফাঁকে আমি 2টো ব্যাগ পছন্দ করে ফেলি। এখানকার ব্যাগগুলো না ভীষণ ক্লাসি দেখতে। আর তোমরা তো জানোই তোমাদের সোনালির সোনা দানা মণিমাণিক্য কিছু চাই না। সুন্দর সুন্দর ড্রেস, তার সাথে মানানসই ব্যাগ আর জুতো পছন্দ। কুণাল বলল আস্তে আস্তে ভিড় বাড়ছে, তাড়াতাড়ি বিল করে এখান থেকে বেরো। তাই ফার্স্ট ফ্লোরে চলে এলাম কুণালের জন্য জুতো দেখতে। এবার তোমাদের হলিউড স্টার কিন্তু জুতো চয়েস করবে, একটু আগে থেকেই কেনাকাটি করে রাখা ভালো। পুজোর সময় এখানে যা লাইন পড়ে, দেখে দাঁড়িয়ে জুতো কেনাটা খুব টাফ। তো কুণাল এসব জুতো পরে পরে ট্রাই করছিল, বাট জুতো জামা কিন্তু সবসময় আমিই পছন্দ করে দিই। তাই আমি একটা জুতো বললাম এটা দেখতে খুব ভালো, বেশ ব্ল্যাকের ওপর হান্টার আছে, কুণাল ট্রাইও করছিল। আর কুণালকে পরে কিন্তু বেশ ভালোও লাগছিল। তবে ও বলল যে সারা বছর তো এই হান্টার পরে ঘোরা যায় না, পায়ের কমফর্টটা মাথায় রাখতে হয়। তাই সেক্ষেত্রে ওর পছন্দ হচ্ছে এই স্নিকার্স। এটা একদম ডান। আর তোমাদের হলিউড স্টারকে এটা পরে বেশ ভালোও লাগছিল। কালারটাও বেশ ভালো, অলিভ গ্রিন। ওরে বাবা, এ তো সেই ভূতের রাজা দিল বরের মতন। কুণালের একটা বাড়িতে পড়া স্লিপারেরও প্রয়োজন ছিল, তাই কেনাকাটি করে সোজা নেমে এলাম বিল করাতে। আমাদের একটা সাইড ব্যাগেরও প্রয়োজন ছিল। আমাদের তো অনেকগুলো মোবাইল, কাজে গেলে অনেকগুলো মোবাইল ক্যারি করতে হয়, হ্যান্ড ব্যাগটা খুব ভারী হয়ে যায়। তাই আলাদা কোনো ব্যাগ থাকলে মোবাইলগুলো ক্যারি করার জন্য খুব সুবিধা হয়। মেয়েদের জন্য অনেক গিফট আইটেম থাকে, ছেলেদের দিতে গেলে মাথা খারাপ হয় কী দেবো। ওদের জন্য পার্স, চাবির রিং আর এই বেল্টগুলো বেস্ট অপশান, মানে গিফট দেওয়ার জন্যে। আমাদের কেনাকাটি ডান। নৈহাটি শ্রী লেদার্স থেকে আমাদের মোটামুটি 3জনেরই কেনাকাটি হয়ে গেল। তবে হ্যাঁ, পুজোর আগে আরও নতুন নতুন কালেকশান ঢুকবে, তখন কিন্তু একবার ঢুঁ মারতেই হবে।